1400 টাকা তোদের বিল আসছে, ওনাকে 100 টাকা বেশি দিলি কেন? কেন 100 টাকা তার টিপস? বাহ, একজন ওয়েটারকে 100 টাকা টিপস দিয়ে দিলি, এখন তো গায়ে লাগতেছে না? আরে গায়ে লাগবে কেন, বেচারা এত কষ্ট করে আমাদেরকে খাবার সার্ভ করেছে, কিন্তু 100 টাকা তাকে দিতেই পারি। হ্যাঁ, তুই 100 টাকা ওনাকে টিপস দিতেই পারিস, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওনার চেয়ে 3-4 গুণ বেশি কষ্ট করে একজন রিক্সাওয়ালা, যার ভাড়া হয়েছিল 40 টাকা, অথচ তুই তাকে 30 টাকা দিয়ে চলে গেলি। বেচারা এতবার তোকে বললো 10 টাকা দিতে, তুই দিলি না। তোর কাছে তখন 10 টাকার মূল্য এত হয়ে গেছে, এখন যে ওয়েটারকে 100 টাকা টিপস দিলি, এখন কেন হিসাব করতেছিস না? ওয়েটারকে টিপস দেওয়ার সময় তো আমরা এত কিছু হিসাব করি না। এটাই আমাদের সমস্যা, আমাদের যেখানে হিসাব করা দরকার সেখানে আমরা হিসাব করি না। এই যে এমন ধরে ওয়েটার ভাই, উনি এসি নিচে কাজ করতেছে, মাস শেষে একটা স্যালারি পায় এবং মানুষজন খাওয়া শেষ করে তাকে কিছু টিপস দেয়। আমি তো মনে করি উনি মোটামুটি ভালোই আছে, কিন্তু একজন রিক্সাওয়ালা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমার মনে হয় আমাদের উচিত রিক্সাওয়ালাদেরকে বকশিস দেয়া, 10 টাকার জায়গায় 20 টাকা বকশিস দেয়া।